ইনস্টাগ্রামকে মূলত বানানো হয়েছিল লোকেশন শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে। ইনস্টাগ্রামের নামও কিন্তু ইনস্টাগ্রাম ছিল না এবং খুব শীঘ্রই ইনস্টাগ্রাম এতটাই জনপ্রিয় হলো যে ফেসবুকের মতো কোম্পানি তাদেরকে $1 বিলিয়ন মাধ্যমে কিনে নিল। দিন শেষে আপনার প্রোডাক্টের কাস্টমার কিন্তু অন্যরা, আপনি আপনার প্রোডাক্টের কাস্টমার না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইনস্টাগ্রাম আজকের দিনে ফেসবুকের খুবই সফল একটি প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রামে প্রতিদিন প্রায় 9.5 কোটি থেকে 10 কোটির মতো ইমেজ এবং ভিডিও আপলোড করা হয় এবং ইনস্টাগ্রামের ভ্যালুয়েশন যদি আমরা দেখি, শুধুমাত্র ইনস্টাগ্রাম একাই $100 বিলিয়ন ভ্যালুয়েশন ওন করে। তো আপনি জানলে অবাক হবেন, শুরুর দিনে কিন্তু ইনস্টাগ্রাম এতটা সফল হওয়ার মতো কোনো প্ল্যাটফর্ম ছিল না। ইনফ্যাক্ট ইনস্টাগ্রামে কিন্তু আমরা এখন যেভাবে ইনস্টাগ্রামকে ভিডিও শেয়ারিং, ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে চিনি, তার যাত্রাটা কিন্তু এভাবে শুরু হয়নি। ইনস্টাগ্রামকে মূলত বানানো হয়েছিল লোকেশন শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে, অর্থাৎ আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, কোথাও রেস্টুরেন্টে গিয়েছেন বা অন্য কোথাও গিয়েছেন, আপনি আপনার লোকেশনটা ইনস্টাগ্রামে আপলোড দিতে পারবেন। তো এটাই ছিল এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য এবং এটার পাশাপাশি আরো অনেক রকমের ফিচার ছিল ইনস্টাগ্রামের মধ্যে এবং সেই ফিচারের মধ্যে একটি ফিচার ছিল ইমেজ শেয়ার করা বা ভিডিও শেয়ার করা। এবং এর থেকেও মজার বিষয় সেটা হচ্ছে ইনস্টাগ্রামের নামও কিন্তু ইনস্টাগ্রাম ছিল না, ইনস্টাগ্রামের নাম ছিল বারবান। ইনস্টাগ্রামের ক্রিয়েটররা এটার নাম দিয়েছিল বারবান এবং যখন এটা লঞ্চ করা হয় 2010 সালে এটা ক্রিয়েট করা হয় এবং লঞ্চ করা হয়, তখন প্ল্যাটফর্মটা বাজারে আসার পরে মানুষজন যখন ইউজ করতে থাকে তখন একটা আশ্চর্য ব্যাপার খেয়াল করা যায়। যদিও ইনস্টাগ্রামকে বানানো হয়েছিল লোকেশন শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে, কিন্তু মানুষজন এটাতে অধিক পরিমাণে ফটো শেয়ার করছে। এই বারবানকে লঞ্চ করার পরে তার ক্রিয়েটররা একটা জিনিস লক্ষ্য করলো যে মানুষজন আসলে লোকেশন শেয়ারিং থেকে বেশি এনজয় করছে ফটো শেয়ারিং এই ফিচারটি। তখন তারা তাদের অ্যাপটাকে খুব শীঘ্রই, মাত্র 8 দিনের মধ্যে এই অ্যাপটাকে টোটালি চেঞ্জ করলো। এই অ্যাপটার যে ফিচারগুলো ছিল লোকেশন শেয়ারিং এবং আদার্স যে এক্সট্রা ফিচারগুলো ছিল, সেগুলো সব ফেলে দিয়ে নতুন করে এই অ্যাপটাকে ক্রিয়েট করা হলো শুধুমাত্র ফটো শেয়ারিং এর উপরে ফোকাস করে। এবং তাতে করে দেখা গেল যে এই অ্যাপের ইউজারের সংখ্যা আরো অনেক বেড়ে গিয়েছিল, কারণ এর আগে অনেকগুলো ফিচার একসাথে থাকার জন্য কাস্টমাররা অনেক সময় কনফিউজড হয়ে যেত যে কোথায় কোনটা আছে, কিভাবে কি করতে হয়। কিন্তু পরবর্তীতে যখন তারা তাদের অ্যাপটাকে আবার নতুন ভাবে সাজালো শুধুমাত্র ফটো শেয়ারিং, যেহেতু এটাই তাদের বেস্ট ফিচার, তো এই ফিচারের উপর ভিত্তি করে তাদের অ্যাপটা নতুন ভাবে সাজালো, তখন কিন্তু কাস্টমার এটাকে সাদরে গ্রহণ করে নিল এবং খুব শীঘ্রই ইনস্টাগ্রাম বা বারবান যাই বলি, যে সেটা এতটাই জনপ্রিয় হলো যে ফেসবুকের মতো কোম্পানি মাত্র 2 বছরের ব্যবধানে তাদেরকে $1 বিলিয়ন মাধ্যমে কিনে নিল। ইনস্টাগ্রামের এই গল্পটা থেকে আমাদের বিজনেস ওনারদের একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা বিজনেসম্যানদেরকে অনেক সময় দেখা যায় যে তারা যে প্রোডাক্টটা ক্রিয়েট করেছে বা বাজারে নিয়ে এসেছে, তারা সেটার উপরে খুব বেশি ফোকাসড থাকে। অর্থাৎ তারা কাস্টমার থেকে জানতে চায় না বা বোঝার চেষ্টা করে না যে তাদের প্রোডাক্টটা আসলেও কি কাস্টমার গ্রহণ করছে কিনা। যেহেতু এই প্রোডাক্টটা অলরেডি সে ইনভেস্ট করেছে, এই প্রোডাক্টটাতে অনেক বেশি সময় দিয়েছে, অথবা যেটা হতে পারে যে বিজনেস ওনারের এই প্রোডাক্টটার প্রতি একটা প্যাশন কাজ করে, সেজন্য সে চায়, যদিও প্রোডাক্টটা খুব বেশি কাস্টমারকে আকর্ষণ করছে না, কিন্তু সে ভাবছে যেহেতু প্রোডাক্টটা ভালো সেজন্য সে এই প্রোডাক্টটাতেই ফোকাস করে বসে থাকে। কিন্তু সে যদি এই প্রোডাক্টটা কাস্টমারের কথা অনুযায়ী, কাস্টমারের ফিডব্যাক অনুযায়ী টাইম টু টাইম মডিফাই করে অথবা প্রয়োজন পড়লে প্রোডাক্টটাই চেঞ্জ করে, সেক্ষেত্রে কিন্তু তার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। কেননা দিন শেষে আপনার প্রোডাক্টের কাস্টমার কিন্তু অন্যরা, আপনি আপনার প্রোডাক্টের কাস্টমার না। আপনি এখানে বিক্রি করতে এনেছেন এবং যার কাছে বিক্রি করবেন তার বিষয়টাকে আপনার প্রাধান্য দিতে হবে। হয়তোবা আপনার কাছে মনে হচ্ছে এই প্রোডাক্টটা ভালো, কিন্তু আপনার আসলেই বুঝতে হবে এই প্রোডাক্টটা কি কাস্টমারদের প্রয়োজন আছে কিনা বা কাস্টমার কি এই প্রোডাক্টটা কিনতে ইচ্ছুক কিনা বা ইন্টারেস্টেড কিনা। তো সেটা করলে আসলে আপনার ব্যবসাটা সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কয়েক গুণ। তো এই বিষয়টার জন্য আমাদের কয়েকটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। সেটা হচ্ছে প্রথমে কোনো একটা প্রোডাক্ট ফুললি লঞ্চ না করে এটার একটা প্রোটোটাইপ তৈরি করা বা অল্প কিছু সংখ্যক প্রোডাক্ট এনে তারপরে মার্কেটিং শুরু করা, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনি যে প্রোডাক্টটাকে খুব বেশি ভালো বা যে আইডিয়াটাকে আপনি খুব বেশি সফল আইডিয়া ভাবতেছেন, কিন্তু আসলেই কি মার্কেটে এটা ডিমান্ড আছে কিনা বা এই আইডিয়াটা কি আসলেই ভালো কিনা। সেটার জন্য অবশ্যই প্রথমে আপনাকে একটা টেস্ট চালানো, ডিরেক্ট বিজনেসে নেমে না পড়া। অর্থাৎ আমি বিজনেসে নামা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে প্রথমে আপনার অল্প পুঁজির মাধ্যমে এটাকে টেস্ট করুন। আপনার ফুল পুঁজি দিয়ে যদি আপনি নেমে যান আপনার বিজনেসে, কোনো টেস্টিং ছাড়া, কোনো মার্কেট বোঝা ছাড়া, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। এবং পাশাপাশি আপনার কাস্টমারের ফিডব্যাক অনুযায়ী প্রোডাক্টকে মডিফাই করুন, প্রোডাক্টের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন, কাস্টমারের চাহিদা বোঝার চেষ্টা করুন। শুধু আপনি ভাবতেছেন এই প্রোডাক্টটা ভালো বা এই প্রোডাক্টটা এভাবে প্রেজেন্টেশনটা ভালো, তার উপরেই কিন্তু সেল হবে না। কাস্টমার কি ভাবতেছে সেটা বোঝাটা বেশি গুরুত্বপূর্ণ। তো এভাবে যদি আপনি বিজনেসটাকে আগান, আশা করি আপনি বিজনেসটা খসে পড়ার বা আপনার বিজনেসে বিফল হওয়ার কোনো কারণ থাকবে না ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।